তাআলা হাসরের মাঠে তার সমস্ত আমলনামাগুলো ছিটিয়ে দিবে, যার যার হাতে এটা পৌঁছে যাবে। যদি ডান হাতের আমলনামা করে থাকে, নেক কাজ করে থাকে, তার ওই আমলনামা ডান হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়ে থাকো, নামাজ আদায় না করো, রোজা না রাখো, হজ হয়েছে ফরজ করো নাই, আল্লাহ তাআলা তার আমলনামা বাম হাতে দিবে। ডান হাতের আমলনামা কপালে ধইরা উপরে এনে রাখা সামনে চলতে থাকবে। মানুষ দেখলেই বুঝবে ও নেককার বান্দা, ও সরাসরি জান্নাতে ঢুকে যাবে। টিকিট পেয়ে গেছে, সরাসরি জান্নাতে ঢুকে যাবে। আর বাম হাতে ও সামনে ধরবে না, ও পিছনে মুচুর দিয়া ও হাঁটতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়লে তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলা তার আমলনামা ডান হাতে দান করবে। চতুর্থ নাম্বার, ওয়ায়ামুরু আলা সিরাত কাল বারাক। এই ফুলসিরাত চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। এই ফুলসিরাতের নিচেই হবে জাহান্নাম, যার দূরত্ব হবে 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা কেউ সেদিন আপনাকে হেল্প করবে না যদি নামাজ পড়ে থাকেন। বিদ্যুৎ গতিতে আল্লাহ তাআলা এই 500 বছরের রাস্তায় ঝুলকে আল্লাহ পার করে দেবে। এরপরে বান্দা নামাজ পড়বে। আচ্ছা, নামাজ পড়েছেন, এতটুকুই শুধু খেলতো না, ওখানে গিয়ে তো জান্নাতে ঢুকতে হবে। মিজানের পাল্লা আছে, আর কত হিসাব নিকাশের ব্যাপার স্যাপার আছে। আল্লাহ রাসূল বলেন, আমি তাকে এতটুকুই খেলতো না, দুনিয়ার বুকে ঠান্ডা পানি দিয়া উযু করে ফজরের নামাজটা আসা কত কষ্ট। হ্যাঁ, মুসল্লি আলহামদুলিল্লাহ এখন তো ভালো, জুমার দিন তো ফজরের নামাজে প্রয়োজন হয়। সব মসজিদে ফজরের নামাজের প্রয়োজন হয়, খেয়াল করতে হবে। ফজরের নামাজে আসতে কষ্ট হয়, ও নামাজে আসা যায় না, ঠান্ডা পানি ধরা যায় না। ওই ঠান্ডা পানি দিয়ে তুমি উযু করেছো, মুখটাকে ধুয়েছো, হাতটাকে ধৌত করেছো, মাথা মাসিল করেছো, পাগুলো ধুয়েছো, আল্লাহ তাআলা হাসরের মাঠে যেসব অঙ্গগুলো তুমি ধৌত করেছো, ওই সব অঙ্গগুলো ঝলক ঝলক ঝলমল করতে থাকবে। মানুষ দেখতেই বুঝবে ও জান্নাতি। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে কোনো হিসাব নিকাশ ছাড়া সরাসরি ডাইরেক্ট তাকে জান্নাতে ঢুকায়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। সকলে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব ভাইকে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। আর অন্যদেরকে বলবো, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আল্লাহকে ওয়াস্তে আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن واجتنبت الكبائر أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে নামাজের পুরুষে পড়তে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরা সোজারপাড়া জামে মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিলকে উজাড় করে অন্তরের স্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যে মাসটা চলতেছে আরবি মাস হিসাবে রজব, তারপরে শাবান, এরপরেই রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রজব মাস আসবে তখনই তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়ে গেছেন যেন আল্লাহ তাআলা রজব এবং শাবান মাসে বরকত দেন, রমজান পর্যন্ত যেন আল্লাহ হায়াত দেন। সুবহানাল্লাহ। গত জুমায় আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের সম্মুখে নামাজের গুরুত্ব, তাৎপর্য, সৃষ্টিজীবের নামাজ এবং নবীগণদেরও নামাজ ছিল এই বিষয়ে কথা বলেছিলাম। আজকে আপনাদের সম্মুখে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে কোরআন ও হাদিসের আলোকে
নামাজের ফজিলত নিয়ে কথা বলব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সারা মানবকে আল্লাহ বানিয়েছেন। আবার সৃষ্টির সারা মানবকে সারা এর হুকুম আল্লাহ দিয়েছেন। ঈমান আনার পর সবার আগের দায়িত্ব হলো নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের ভিত্তি 5টি জিনিসের উপর রেখেছেন। ঈমান আনার পর একজন মুসলমানের সবার আগের যে দায়িত্বটা হবে সেটা হলো নামাজ। যে ব্যক্তি এই নামাজকে সঠিক মতো যথাযথ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা হুদে 114 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রকার ফাহিশা, অশ্লীল, নির্লজ্জ কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা কালামে পাকে স্পষ্টই বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ ফাহশা এবং মুনকার কাজ, অস্বীকৃতিজনক কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে নামাজ বারণ করবে। প্রশ্ন থাকতে পারে, কত নামাজি নামাজ পড়ে আগের কথা নেই, আবার মসজিদ থেকে বের হয়ে মানুষকে কষ্ট তো দেই, আবার পাপ কাজ থেকে বারণ থাকে না। এই প্রশ্নটা তখনই হবে যখন বান্দার নামাজটা বেগার করবে। তার নামাজ যদি একচুয়ালি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হয়ে থাকে, এই নামাজ এর ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত ফাহশা ও অশ্লীল কাজ থেকে হেফাজত করবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ শ্রেষ্ঠ স্মরণ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, বান্দা কি করে না করে সব আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব মসজিদে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ বলে সম্বোধন করছে, আসো নামাজের দিকে আসো, আসো সফলতার দিকে আসো। আর বান্দা ক্রামবোর্ড, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন খেলাধুলায় মত্ত। মুয়াজ্জিন ডাকছে, আসো সফলতার দিকে আসো, আসো নামাজের দিকে আসো, আর ওর বলটা চলছে। ঢুকে না দিকে আজান, ঢুকে না। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ স্মরণ। তুমি কি করো আল্লাহ জানে, তুমি কি করো আল্লাহ জানে, তুমি দরজা বন্ধ করে কি দেখছো আল্লাহ জানে। আল্লাহ তাআলার ডাক হাইয়া আলাস সালাহ বলছে, আর তুমি অন্যদিকে সময় দিচ্ছ, আল্লাহ জানে, আল্লাহ জানে। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ বলেন, আল্লাহ, আমি আল্লাহ সব জানি, তুমি যা করো। শুধু জানি যে তা নয়, সাথে 2 সিসি ক্যামেরা রাত দিন 24 ঘন্টা তোমার 2 কাঁধের উপর আল্লাহ তাআলা লিখে রেখেছে। সুবহানাল্লাহ। এই জন্য একজন মুমিন মুসলমান নামাজ পড়বে, 1 নম্বর ফায়দা, আল্লাহ তাআলা তার জিন্দেগীর যত অশ্লীল অনাচার ব্যভিচার আছে, আল্লাহ সবগুলো থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। 1 নম্বর ফায়দা। দ্বিতীয় নম্বর, সূরা আনফালের 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الذين يقيمون الصلاة যারা নামাজ কায়েম করবে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলার দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দান করবে।
এদের পুরস্কার কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো বাস্তব মুমিন। এক নম্বর পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের কাছে তাদের মর্যাদা অনেক অনেক পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর নামাজি ব্যক্তির পুরস্কার, আল্লাহর দরবারে তার মর্যাদা মর্তবা আল্লাহর দরবারে নিচে থাকলেও আল্লাহ উপরে উঠে দিবেন। দুনিয়াতে একজন এমপি, একজন মন্ত্রী, এমপি মন্ত্রী দূরের কথা, সাধারণ একজন পার্টি নেতা, শুধু সাধারণ একজন মেম্বার পার্টির সামাজিক ভাবে কোন নেতা মনে করে, এমন একজন নেতার দরবারে যদি কেউ যেতে পারে আর তার একটু সৌহার্দ্য হাসিল হতে পারে, ওর পায়ের নিচে মানুষ ভাসে না, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা বলেন? আর যদি এমপি মন্ত্রীর পিএস হয়ে যায়, কথা বলে না, যদি এমপি মন্ত্রীর পিএস হয়ে যায় তো তার পা কি জমিনে লাগবে? আসমানে উঠে যায় না? আমার বাপ বান্দা যখন নামাজ পড়ে, আল্লাহ তাআলা রব্বুল কারীম যাকে সৃষ্টি করেছেন, রব তোমাকে সৃষ্টি করেছেন, সেই মহান মালিকের দরবারে তোমার মহান উপরে উঠে যায়, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, নামাজি ব্যক্তির এক নম্বর পুরস্কার, রবের দরবারে তার মর্যাদা মর্যাদা অনেক সমুন্নত হয়ে যায়। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর নামাজি ব্যক্তির পুরস্কার, আমি আল্লাহ তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মাগফিরাত। তিন নম্বর ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাকে সম্মানদায়ক রিজিক দান করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নামাজ পড়লে এক নম্বর পুরস্কার, আল্লাহ অশ্লীল অনাচার বেহায়া নির্লজ্জ কাজ থেকে হেফাজত করবে। দুই নম্বর পুরস্কার, রবের দরবারে তার মর্তবা বৃদ্ধি পাবে। তিন নম্বর পুরস্কার, তার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। চার নম্বর পুরস্কার, আল্লাহ মরণ পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মানদায়ক রিজিকের ব্যবস্থা করে দিবেন। চারটা পুরস্কার পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই চার পুরস্কার পেয়ে মানুষ খুশি হয় না, নামাজে আসে না। আল্লাহ তাআলা সূরা মুমিনের 9, 10, 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত করবে। নামাজকে হেফাজত করার অর্থ আমি একদিন তাফসীর এখানে করেছিলাম, নামাজকে যথাযথ সময় মতো আদায় করবে। ফজরের সময়ে ফজরের নামাজ, জোহরের সময়ে জোহরের নামাজ, আসরের সময়ে আসরের নামাজ, মাগরিবের সময়ে মাগরিবের নামাজ, ইশার সময়ে ইশার নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজকে যারা হেফাজত করবে, আল্লাহ বলেন এক নম্বর পুরস্কার, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হবে উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা আবার থাকবেই, থাকবে আর বের হবে না। নামাজি ব্যক্তির পুরস্কার আল্লাহ কি দেন, কি পুরস্কার আল্লাহ তাআলা দেন? আমরা এই নামাজটাকে ছেড়ে দেই,
হ্যাঁ মুসলমান, আল্লাহ তাআলার এই ফরমান যদি তুমি ছেড়ে দাও, রবের সাথে তুমি বিরোধিতা করলা। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, রবের সাথে বিরোধিতা করো। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, তুমি নামাজ কায়েম করলে না, কার হুকুম মানলে? স্বাভাবিক ব্যাপার। আমার বাপ কথাটা বুঝতেছেন? নামাজ এটা কার ফরমান, কার আদেশ? জোরে কথা বলেন না, ভয় পেতেছেন না শীতে ধরছে? নামাজ কার আদেশ? এখনই আদেশ। আর কিছু বলেন নামাজ কার আদেশ? আল্লাহর আদেশ যদি কেউ অমান্য করে তাকে কি বলবেন? হ্যাঁ, নাফরমান। আল্লাহর আদেশ অমান্য করলে তাকে নাফরমান। আল্লাহ যে শয়তানকে বলেছিলেন আদমকে সিজদা করতে, তো আল্লাহর হুকুম সে মানছে? কথা বলেন। আল্লাহর হুকুম মানছে। শয়তান আবেদ ছিল। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে শয়তান সিজদা করেনি। মালাইকা সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল শয়তান, আর এই শয়তান একটা হুকুম রবের পালন করেননি, এজন্য শয়তান বলে বিতাড়িত, বলে রবের দরবার থেকে সে বিতাড়িত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার রব আপনার রব আপনাকে বানাইছে একটা লক্ষ্য উদ্দেশ্য টার্গেট দিয়ে। কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করতে। আমার এক নম্বর মুসলমানের জন্য সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। তুমি নামাজ পড়বা না, আল্লাহ স্পষ্ট বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তুমি নামাজ কায়েম করলা না, রবের হুকুমের বাইরে চলে গেলা, তুমি কি হলা? তুমি কি হলা? কথা বলেন না। ওই যার তো শয়তান বলে যাচ্ছে। সুবহানাল্লাহ। অসম্ভব কিছু বলেন নাই, সত্য বলেছে। আমি বলবো না, এটা আপনি নিজে নিজে বিবেচনা করুন। রব তো বলেছে নামাজ পড়ো, তুমি তো পড়ো না, তুমি কি? তুমি কি? ওরে আল্লাহ, এত শক্ত কথা আসলে লিঙ্গরে বৈশাখ বলে যাচ্ছে। ওরে আল্লাহ, আমার বাপ, আমি আজকে আসি কালকে নাও থাকতে পারি, এরিয়াটা যত আছে মাটিটা পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, সেদিন জিহ্বাটা কেটে দেবে, কিছু বলার থাকবে না। এজন্য বলে যাচ্ছি বাপ, আপনার পায়ের নিচে আমার হাত, মা বোনদের পায়ের নিচে আমার হাত, আল্লাহকে বসে নামাজটা পড়ে, আর যাই কিছু করে এই নামাজ আপনাকে সর্বোচ্চ পর্যায়ে সম্মানিত করে দিবে নেই, দিবে নেই, দিবে নেই, দিবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। কোন ভাষায় আপনাদেরকে বোঝাবো? কোন ভাষা থাকলে, যে ভাষাটা ব্যবহার করলে আপনার কলিজায় ঢুকবে আর এর মাধ্যমে আপনি নামাজ করবেন। জীবনে কি হাসিল করেছেন? অনেক কিছু হাসিল করেছি, বাড়ি, গাড়ি, নারী, যা আছে। কি করেছেন? সন্তানকে উচ্চ শিক্ষিত বানিয়েছে। আল্লাহ। কি করেছেন? সন্তানকে অনেক বড় চাকরি পেয়েছে। কি করেছেন? সন্তানকে অনেক বড় ডিগ্রি অর্জন করেছে। আল্লাহ আল্লাহ। আপনি আপনার সন্তানকে আস্ত একটা কাঠ বানিয়েছেন, কাঠ। সারা জিন্দেগি পর আপনার জিন্দেগি ভয় করে দিলেন। 7 তলা একটি বিল্ডিং বানাইছেন, ওখানে আলমারি আর সুকেস আর থালা বাসন দিয়ে ভরাইলেন, আর সন্তানকে উচ্চ শিক্ষিত বানাইয়া সবকিছুই করলেন। সন্তানের জিজ্ঞেস করলে নামাজ পড়ে? ওই নামাজ পড়ে না। মনে রাখবেন আমার মা, হাসরের মাঠে রব্বে কারীমের দরবারে ওই সন্তানকে যখন জিজ্ঞেস করবে তুমি কি নামাজ পড়েছিলা, নামাজ শিক্ষা করেছিলা, নামাজের ফরজ বিধানগুলো তুমি জেনেছিলা? বলবেন না। শিখলা না কেন? মা বাবা দেয় নাই। সেদিন মনে রাখবেন আপনাকে চিত্তপান করে শোয়া, পায়ের মুড়ার পিঠা দিয়া মুখে চাপা দিবে, সেদিন পরিস্থিতি কি হবে? রবের দরবারে মুখ দেখাতে পারবেন না। এজন্য ভয় লাগে, ভয় লাগে, ফুপড়ায়া কানতে মনে চায়, চিৎকার করতে মনে চায়। উম্মত কোন দিকে যাচ্ছে, আমার রব কোন দিকে ডাকে, আমার রাসূল কোন দিকে ডাকে, আর উম্মত ছুটে আরেক দিকে। একদিকে রব ডাকে, একদিকে রাসূল ডাকে, একদিকে ভালো মানুষগুলো ডাকছে, আর শয়তানের পেছনে ছুটতে ছুটতে সারা জিন্দেগি বড় উল্টা। বলেন নাউজুবিল্লাহ। এজন্য নামাজ পড়লে আল্লাহ তাআলা বলে
আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হবে উত্তরাধিকারী কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, এরা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, সেখানে আমার আবার চিরকাল সেখানে থাকবে, ঢুকছে তো ঢুকছে, আর কোনো দিন বের হবে না। বলেন আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়বো তো আজকে ইনশাআল্লাহ। নামাজ পড়তে রাজি আছি আমার বাপ? হ্যাঁ, নামাজ পড়বো তো। নামাজের ফজিলত শুধু বলছি, নামাজের যে না পড়লে কি ক্ষতি সেটা তো বলি না, সেটা বলবো আগামী জমাতে, আজকে সম্ভব না। শুধু ফজিলত আজকে কোরআন দিয়ে বলছি, একটা কথাও তো বাবা বাহির থেকে বলি না। যদি কোনো ইচ্ছাও বলি, চেষ্টা করি এটা কোনো একটা কিতাব থেকে রেফারেন্স দিই, যেন অহেতুক গল্প গুজব বলে সময়টা নষ্ট না হয়। অত্যন্ত মূল্যবান একটা সময়, একটা সপ্তাহের পুঁজি আপনাকে দিতে হবে, সেখানে গল্প গুজব করলে লাভ নেই। এজন্য আল্লাহ তাআলা কালামে পাকে মানুষকে সম্বোধন করে বিভিন্ন ভাবে মানুষকে ইত্তেলা করে দিয়েছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, এই নামাজের মাধ্যমে মহান রবের নৈকট্য হাসিল করো। আল্লাহ তিরমিজি শরীফের 213 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর বান্দা নামাজ পড়ে না, এরপর বান্দা নামাজ পড়ে না। বুখারী শরীফের 528 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তোমার একটা ঘর আছে, যে ঘরের সামনে একটা দরওয়াজা আছে, দরওয়াজার সামনে একটা নালা আছে, নদী, স্বচ্ছ পানি। এখন যদি ওই স্বচ্ছ পানিতে প্রতিদিন 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? না। আস্তে কে জোরে বলেন। কোন মানুষের ঘরের সামনে একটা স্বচ্ছ পানি বিশিষ্ট নালা, নদী আছে, ওই নদীতে একটা মানুষ যদি প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকতে পারে? না। ওই ব্যক্তির শরীরে যদি ময়লা না থাকতে পারে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লে যদি সে কবিরা গুনাহে জড়িত না হয়, ওই ব্যক্তির तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ এইভাবে সাফ সুতরা করে দেয়। সুবহানাল্লাহ। এরপরেও বান্দা নামাজ পড়ে না। আর কেমনে বোঝাবো? আমার ভাষা নাই। মুসলিম শরীফের 233 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও আবু হুরায়রা থেকে রওয়ায়াত, এই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, মানে ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ, শুক্রবারের নামাজ থেকে পরের শুক্রবারের নামাজ পর্যন্ত, কাফফারাতুন লিমা বাইনাহুন্না মাজতুনিবাতিল কাবাইর, কবিরা গুনাহ ছাড়া আল্লাহ ওই ব্যক্তির এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ জুমআ করেছে এবং 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই নামাজেই তার সমস্ত গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। মানে মাফ, কাফারা কি না, আল্লাহর পক্ষ থেকে মাফ। এরপরও বান্দা নামাজ পড়ে, আর কি পুরস্কার দিব? আল্লাহু আকবার। এজন্য আমার বাপ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুসনাদ আহমদ ইবনে হাম্বল এই কিতাবের 21556 নম্বর হাদিস, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বর্তমানে শীতকাল চলছে, রাসূল শীতকালে ঘর থেকে বের হলেন, বের হতেই দেখে সামনে গাছ থেকে শীতকালীন পাতাগুলো ঝরে যাচ্ছে। এমন সময় নবীজি একটা গাছের ডালার মধ্যে ধরলেন, ধরতেই ওই ডালা থেকে পাতাগুলো আরো বেশি করে ঝরতে লাগলো। ফাকালেন, ইয়া আবা যার,
অতঃপর ডাক দিয়ে বললেন, হে আবু যর, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু যর লাব্বাইক বলে রাসূলের দরবারে হাজির হলেন। রাসূল বললেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। যখন কোন মুসলমান বান্দা বান্দি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে, তার তামাম জিন্দেগীর সমস্ত জিন্দেগীর গুনাহগুলো এমন ভাবে ঝরতে থাকবে, কামা তাহাফাতু হাযাল ওয়ারাকু মিন হাদিহিস শাজার, যেমনি ভাবে ওই গাছের ডালাতে ধরার কারণে গুনাহগুলো ঝরছে। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো এইভাবে ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। একটুও নামাজ পড়ার ইচ্ছা হয় না আমার বাপ, ডাকি বলতে আসো দৌড়ে আরেক দিকে, এটা কেমন কথা? এজন্য নামাজ ছাড়া কোনো উপায় নেই, নামাজ পড়তেই হবে। নামাজি ব্যক্তির 5টা পুরস্কার আল্লাহ দান করবে। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয় পুরস্কার? আমার চেয়ে আপনারা আরো বেশি জানেন। নামাজ ব্যক্তির কয় পুরস্কার? 5 পুরস্কার। আল জাওয়াজিব আমি তেলাওয়াতি কাবাই নামক কিতাবে ইবনে হাজার হিসামি তার কিতাবে উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাস সালাতি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি ফিসালি, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। ইয়ারফাউ আনহু বিকাল আইশি, 1 নম্বর, তার তামাম জিন্দেগীর সমস্ত রিজিকের সংকীর্ণতা আল্লাহ উঠায়া দিবে। সুবহানাল্লাহ। ওয়া আযাবুল কবরি, কবরের আযাব মাফ করে দেওয়া হবে। ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, এবং তার আমলনামা হাসরের মাঠে ডান হাতে দেওয়া হবে। ويمر على الصراط كالبرق, فالصراط পার হবে বিদ্যুৎ গতিতে। ويدخل الجنة بغير حساب, এবং সে হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। 5টি পুরস্কার আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির জন্য দুনিয়াতে আল্লাহ দিবেন। এর মধ্যে 1 নম্বর যেটা হলো রিজিকের সংকীর্ণতা, জীবন যাপনের সংকীর্ণতা আল্লাহ তাআলা উঠায় দিবেন, হটায় দিবেন। সুবহানাল্লাহ। এটা রবের ফরমান, আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন, রাসূল শিক্ষা দিয়েছেন, যে ব্যক্তি নামাজকে হিফাজত করবে, তামাম জিন্দেগীর সমস্ত জীবন সংকীর্ণতা আমি আল্লাহ উঠায়া দিবই দিব। মনে হয় বুঝেন নাই কথাটা, এই জন্য আস্তে সুবহানাল্লাহ বলছেন না, বুঝেন নাই। একটা মানুষ তার জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া, আমি যেন সুন্দর জীবন যাপন করতে পারি। মুয়াজ্জিন ডাকে মসজিদেও আসে না, ব্যস্ততা, কানে আযানই ঢোকে না, এত ব্যস্ত, এত ব্যবসা, এত বাণিজ্য, এত কিছু, এত ঢুকে না কেন? 2-4-10টা ভাত নিয়ে খেতে পারে, একটু ভালো স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে, সন্তান সন্ততি নিয়ে এক মুঠো ভাত, একটু হাসি, এই তো, আর কিছু না। সুন্দর একটা বিল্ডিং, সুন্দর একটু প্রাইস করবে, একটু ভালো সোফা টোফা নেবে, ওখানে একটু ঘুমাবে, রব যেদিন ডাক দিবে ও কবরে গিয়ে আবার মাটিতে শুয়ে যাবে। এটাই তো আল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ এই তামাম জিন্দেগির 63 বছর, 100 বছরের জিন্দেগি সমস্ত আরাম, আয়েশ, ভোগ, বিলাস, রিজিক যা কিছু আছে আমি আল্লাহ নামাজের মাধ্যমে তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এতক্ষণে বুঝছেন, এখন সুবহানাল্লাহ আছে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে তাই না বাবা, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা মরণের সময় আপনার জবান দিয়ে কালিমা নসিব করে। সুবহানাল্লাহ। আল্লাহ 1 নাম্বার, আল্লাহ জীবন সংকীর্ণতা দূর করে দিবেন। আয়েশা বলে, হুজুর কি হয়েছে বাবা? আমার ছেলেটা কথা শোনে না। ছেলেটা কথা শোনে না, কি হয়েছে? হুজুর অনেক পেরেশান। আরে বাবা কি হয়েছে? ব্যবসায় লস হয়েছে। কি হয়েছে? এই সমস্যা, সেই সমস্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন সমস্যায় পড়তেন, দৌড়ে নামাজে যায় রবের কাছ থেকে তা মঞ্জুর করে দিতেন। সুবহানাল্লাহ। আমরা তো ওই কোথায়
পেরেশানি দূর করতে গিয়ে আরেকটু পেরেশানি যেন দূর আর বড় আরেকটা ধরতে হবে আর গেলাম ওই দিকে। এজন্য কি করতে হবে? নামাজ ছাড়া কোনো উপায় নাই। এক নাম্বার সারা জিন্দেগির সমস্ত জীবন সংকীর্ণতা, রিজিকের সংকীর্ণতা আল্লাহ তাআলা দূরে সরাইয়া দিবেন। ওয়া আযাবাল কবরি, আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম হওয়ার আগে সবার প্রথম যে ঘাটিটা হবে এটার নাম কি? কবরের জগৎ। এটার নাম কি? কবরের জগৎ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আযাবাল কবরি, আযাব কবরের আযাব আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ উঠায় দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে আমলনামা ডান হাতে দান করবেন। হাসরের মাঠে আল্লাহ কোন কিতাবে আছে, কোরআন শরীফেও আছে যে আমলনামা দেওয়ার সুরত কি। তার আমলনামাগুলো আমরা যখন কাগজ ধরে উপরে ছিটায় দেয় না, বাচ্চারা অনেক সময় খেলে, ছোট ছোট টুকরা টুকরা কাগজগুলো নিয়ে ফলাফল খেলে। তো আল্লাহ তাআলা হাসরের মাঠে তার সমস্ত আমলনামাগুলো ছিটায় দিবে, যার যার হাতে এটা পৌঁছে যাবে। যদি ডান হাতের আমলনামা করে থাকে, নেক কাজ করে থাকে, তার ওই আমলনামা ডান হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়ে থাকো, নামাজ আদায় না করো, রোজা না রাখো, হজ হয়েছে হজ করো নাই, আল্লাহ তাআলা তার আমলনামা বাম হাতে দিবে। ডান হাতের আমলনামা কপালে ধইরা উপরে এনে রাখা সামনে চলতে থাকবে। মানুষ দেখলেই বুঝবে ও নেককার বান্দা, ও সরাসরি জান্নাতে ঢুকে যাবে। টিকিট পেয়ে গেছে, সরাসরি জান্নাতে ঢুকে যাবে। আর বাম হাতে ও সামনে ধরবে না, ও পিছনে মুচুর দিয়া ও হাঁটতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়লে তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা তার আমলনামা ডান হাতে দান করবে। চতুর্থ নাম্বার ওয়ায়ামুরু আলা সিরাত কাল বারাক, এই পুলসিরাত চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। এই পুলসিরাতের নিচেই হবে জাহান্নাম, যার দূরত্ব হবে 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা কেউ সেদিন আপনাকে হেল্প করবে না। যদি নামাজ পড়ে থাকেন বিদ্যুৎ গতিতে আল্লাহ তাআলা এই 500 বছরের রাস্তায় ঝুলকে আল্লাহ পার করে দেবে। এরপরে বান্দা নামাজ পড়বে। আচ্ছা, নামাজ পড়েছেন, এটুকুই শুধু খেলতো না, ওখানে গিয়ে তো জান্নাতে ঢুকতে হবে। মিজানের পাল্লা আছে, আর কত হিসাব নিকাশের ব্যাপার স্যাপার আছে। আল্লাহ রাসূল বলেন আমি তাকে এতটুকুই খেলতো না, দুনিয়ার বুকে ঠান্ডা পানি দিয়া উযু করে ফজরের নামাজটা আসা কত কষ্ট। হ্যাঁ, মুসল্লি আলহামদুলিল্লাহ এখন তো ভালো, জুমার দিন তো ফজরের নামাজে প্রয়োজন হয়, সব মসজিদে ফজরের নামাজে প্রয়োজন হয়, খেয়াল করতে হবে। ফজরের নামাজে আসতে কষ্ট হয়, ও নামাজে আসা যায় না, ঠান্ডা পানি ধরা যায় না। ওই ঠান্ডা পানিতে তুমি উযু করেছো, মুখটাকে ধুয়েছো, হাতটাকে ধৌত করেছো, মাথা মাসিক করেছো, পাগুলো ধুয়েছো, আল্লাহ তাআলা হাসরের মাঠে যেসব অঙ্গগুলো তুমি ধৌত করেছো ওই সব অঙ্গগুলো চলক চলক চঙ্গল করতে থাকবে। মানুষ দেখতেই বুঝবে ও জান্নাতি। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে কোনো হিসাব নিকাশ ছাড়া ও সরাসরি ডাইরেক্ট তাকে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। সকলে পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব ভাইকে কবুল আর মঞ্জুর করে নিন। মা বোনদেরকে বলবো মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আল্লাহকে ওয়াস্তে আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই কথা বলে আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।